এই দায়ভার শেখ হাসিনা কোনোভাবেই এড়াতে পারেন না, এতগুলো হত্যাকাণ্ডের দায়ভার। আমি ছোট্ট করে একটা কথা বলি, কিন্তু সিরাজগঞ্জে যে 18 জন পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রাখা হলো 5 আগস্টের আগে, সেই হত্যাকাণ্ডগুলো দায়কার? সেগুলো নিয়ে এখন তো কৃতিত্বের দাবিদার হয়ে এনসিপি বলেন, বিএনপি বলেন, জামাত বলেন কামড়াকামড়ি করেছে যে আমরা হত্যা করেছি। ওপেন টক শোতে জাতিসংঘ বলেছে 1400 জন মানুষকে হত্যা করা হয়েছে। কোন তারিখ পর্যন্ত? 15 আগস্ট। জাতিসংঘ 15 সেপ্টেম্বর পর্যন্ত তদন্ত করতে চেয়েছিল, কিন্তু সরকারের আপত্তির মুখে তারা কমিয়ে নিয়ে এসে 15 আগস্ট পর্যন্ত করেছে। এই 15 আগস্ট পর্যন্ত 1400 জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সরকার যেখানে বিজ্ঞপ্তি দিয়ে প্রজ্ঞাপন দিয়ে বলছে যে 5 আগস্ট পর্যন্ত 832 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমি সব মেনে নিলাম যে 832 জন প্রত্যেকটা আওয়ামী লীগের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা আওয়ামী লীগের ক্যাডাররা হত্যা করেছে। আমরা তো দেখেছি। হ্যাঁ, আমি প্রথমে বলছিলাম না যে আওয়ামী লীগ এটা কোনোভাবেই এড়াতে পারে না। কারা হত্যা করেছে না করেছে আমরা এখনও পর্যন্ত ক্লিয়ার না। বর্তমানে যিনি পাট ও বস্ত্রমন্ত্রী উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব, তিনি যখন শপথ নেওয়ার 4 দিনের মধ্যে আহত আনসার এবং পুলিশ সদস্যদের দেখতে গেলেন, তিনি মন্তব্য করে বসলেন যে স্নাইপার রাইফেল দিয়ে গুলি করা হয়েছে, এটা তো পুলিশের কাছে থাকার কথা নয়। তাহলে সেগুলো কার কাছে? পুলিশকে তো আর আওয়ামী লীগ হত্যা করেনি, পুলিশকে তো আর ছাত্রলীগ যুবলীগ হত্যা করেনি। আমি আবারও বলি, এখানে বিষয় হচ্ছে আমরা গতানুগতিক কালচার থেকে বের হতে পারছি না। আমরা যখন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি, বলা হয়েছে বিএনপি জামাতের দালাল। আমরা যখন বর্তমান সরকারের বিরুদ্ধে কথা বলছি, অনেক অসঙ্গতির বিরুদ্ধে তো নয়, আমরা সমালোচনা করছি, আমাদেরকে বলা হচ্ছে ফ্যাসিবাদের দোসর। 1400 মানুষের কথা বলছে জাতিসংঘ, কই সরকারের পক্ষ থেকে একবার ওই 832 জন প্রথমে হিসাব দিল, তারপরে কিন্তু এই 1400কে আওয়ামী লীগ সরকারের সময় হত্যাকাণ্ডের কথা বলে চালিয়ে আসছে। 5 আগস্টের পর থেকে 15 আগস্ট 10 দিনে যে 568 জন হত্যাকাণ্ডের শিকার হলো, আমি জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী বলছি, কই সেই কথা তো একবারও বলছে না, একবারের জন্য নয়। সো আমি এই বিচারিক প্রক্রিয়াকে কিভাবে প্রতিহিংসার বাইরে হিসেবে উল্লেখ করব?